নমস্কার, আপনারা খবর শুনছেন রায়হান অফিসিয়াল চ্যানেল থেকে। আজ 29 জুলাই বুধবার। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা পাবেন কিভাবে, জানুন শেষ তারিখ। শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের দুবার প্রস্তাব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, সরকার মানেনি। আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট, চিকিৎসার সুবিধা পেতে তৈরি করাতেই হবে এই কার্ড। শেষের দিকে সময়, অন্নপূর্ণা যোজনায় আবেদনের লাস্ট ডেট নিয়ে লেটেস্ট আপডেট। সবুজ সাথী অতীত, নাম বদলে আসছে সারথি। সাইকেলের রঙে বদল এনে বড় ঘোষণা সরকারের। 1 আগস্ট থেকে মিলবে আরও 1500 টাকা, কারা পাবেন এই সুবিধা। বিদ্যুৎ চুরি রুখতে কড়া দাওয়ায়, নেতার কথা শুনলেই সোজা তার কার্টুন। রবিবার কি ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা পাবেন কিভাবে, জানুন শেষ তারিখ। অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য সরকার নির্ধারিত সময়সীমা আগামী 30 আগস্ট পর্যন্ত। জুন মাস থেকে শুরু হওয়া এই 3 মাসের এই আবেদনের সুযোগ শেষ হওয়ার পথে, তাই আগ্রহী মহিলাদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক সময়ে আবেদন ও নথি যাচাইয়ের সম্পূর্ণ সাপেক্ষে যোগ্য প্রাপকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা প্রদান করা হবে। ইতিমধ্যেই যে সমস্ত মহিলারা আবেদনের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারা আগস্ট মাসে আর্থিক সহায়তা পাবেন। বর্তমানে যেসব আবেদনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সেগুলোর যাচাইকরণ কাজ দ্রুত গতিতে চলছে। সরকারি কর্মীরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করছেন, তবে ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। এছাড়া প্রযুক্তিগত ত্রুটির কারণে পোর্টাল আপডেট না হওয়ার বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের দুবার প্রস্তাব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, সরকার মানেনি। শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এখন জানা যাচ্ছে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভের সময় দুবার পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন তিনি, কিন্তু সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে কাঠামোগত সমস্যা ও শিক্ষা সংস্কারের ওপর মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে সূত্রের খবর। 20 জুলাই প্রবীণ মন্ত্রীদের এক বৈঠকে ধর্মেন্দ্র প্রধান আবারও পদত্যাগের প্রস্তাব দেন। সেবারও তার পদত্যাগের প্রস্তাব খারিজ করা হয় এবং নেতৃত্ব তাকে শিক্ষাক্ষেত্রে সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সরকারি সূত্রের মতে নেতৃত্বের অভিমত ছিল যে একজন মন্ত্রীর পদত্যাগ করাটা সবচেয়ে সহজ পথ, এটি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সামিল। মোদী সরকার সমস্যা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তার সমাধানের ওপর বিশ্বাসে বিক্ষোভের ধাঁচে আরও একটি বড়সড় মিছিল করার হুমকি দিয়েছিল। 20 জুলাইয়ের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপে বেশ কয়েকজন পড়ুয়া আহত হওয়ায় সরকার আগেই উদ্বিগ্ন ছিল। নিরাপত্তা সংস্থাগুলিও রিপোর্ট দিয়ে সতর্ক করেছিল যে দেশবিরোধী শক্তিগুলি এই অস্থির পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যন্তর মন্তর এলাকার উত্তেজনা প্রশমন করতে এবং বিক্ষোভের ব্যাপকতা রোধ করতে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এর কয়েক ঘন্টা পরেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। আয়ুষ্মান ভারত নিয়ে বড় আপডেট, চিকিৎসার সুবিধা পেতে তৈরি করাতেই হবে এই কার্ড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধে, আর বর্তমানে চিকিৎসার খরচ এতটাই বেড়েছে যে অনেক প্রবীণ মানুষের পক্ষে সেই খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। সেই কারণেই 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের চিকিৎসার সুবিধা আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কার্ডের মাধ্যমে প্রবীণরা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন দেশের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে। এই প্রকল্পে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার দেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই সুবিধা পাওয়ার জন্য কোনো আয়ের শর্ত রাখা হয়নি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি এমপ্যানেলড হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। চিকিৎসার খরচ সরাসরি প্রকল্পের আওতায় মেটানো হবে বলে রোগী ও তার পরিবারের আলাদা করে টাকা খরচ করার প্রয়োজন হবে না। তবে যাদের আগে থেকেই আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তাদের নতুন কার্ড না থাকলেও চিকিৎসার সুবিধা বন্ধ হবে না। একইভাবে যাদের ব্যক্তিগত স্বাস্থ্য বীমা রয়েছে বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য বীমার সুবিধা রয়েছে তারাও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
আবেদনের সময় আধার যাচাই করা হবে, তাই আধার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথির সঙ্গে রাখতে হবে। সমস্ত তথ্য ও নথি যাচাইয়ের পর আবেদনকারীর নামে আয়ুষ্মান বয় বন্দনা কার্ড তৈরি করা হবে। এরপর সেই কার্ড ব্যবহার করেই তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।